আল্লাহ নবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা জড়িয়ে ধরলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে ছাড়িয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি maaf করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। तुमको जा मन को जा, तुमको जा मन को जा, तुमको जा मन को जा, तुमको जा मन को जा। तू अमीर अरब मैं फकीर अजम, तू अमीर अरब मैं फकीर अजम, तेरी गुन और इल्म मैं तलबूंगी तलब, तेरी गुन और इल्म मैं तलबूंगी तलब। तू अतांगी अता मैं खतांगी खता, तू अतांगी अता मैं खतांगी खता, तू अतांगी अता तुमको जा मन को जा, तुमको जा मन को जा, तुमको जा मन को जा। इल्हाम है जामा तेरा, कुरआन इमामा है तेरा, इल्हाम है जामा तेरा, कुरआन इमामा है तेरा, मेंबर तेरा अर्श बरी, या रहमतल लिल आलमीन, तुमको जा मन को जा, तुमको जा मन को जा, तुमको जा मन को जा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना शफीअना। पैगंबरों का रोज़ा देखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया, शराबे मुहब्बा पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा देखा दे खुदाया, अल्लाहुम्मा सल्ली अला। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. प्यारे गादिरान मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা করেরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বিয়ান বাপ জানেরা, পদ্মা নাসিনা দূর অবস্থা মা ও বোনেরা,
আজকের জলসা নির্বাচিত নির্ধারিত একনিষ্ঠ কমিটির সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মোতাকিদিন পাগল গণেরা, যে আল্লাহ পাক আমাকে আপনাকে এতগুলো মানুষকে পৃথিবীর তামাম নোংরা খারাপ কাজ থেকে দূরে সরিয়ে এমন একটি সুন্দরতম কোরআনের মাহফিলে বসে কোরআন ও হাদিসের কিছু বাণী বলা ও শোনা, দ্বীন ও শরিয়াতের কিছু বাণী বলা ও শোনার মতো তৌফিক করে দিয়েছেন। সেই মহান স্রষ্টার দরবারে জানায় লাখো কোটি শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে তার হাবিব সৈয়দুল মুরসালিন মামিন আল্লাল মরুদুল আল মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে এখনো কাঁদে, কিয়ামত পর্যন্ত কাঁদবে, ইয়া হাবলি উম্মাত উম্মাতি বলে, যে নবীর এত দরদ। সেই নবীর দরবারে জানাই ভারতবর্ষের জমিন থেকে অজস্র দরুদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সূরা আহজাবের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ আর আল্লাহর রাসূলকে ব্যথা দেয়, দুঃখ কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাকের লানাত সেই সমস্ত মানুষের উপরে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেমন দুনিয়াতে তেমন পরকালে। শুধু লানাত নয়, আল্লাহ তার পরে আবার বললেন ওয়াআদ্দা লাহুম আযাবাম মুহিনা, দুনিয়ায় যেমন তারা লানাত প্রাপ্ত, কিয়ামতের ময়দানে যেমন লানাত প্রাপ্ত, তেমন তাদের জন্য পরকালে রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু শাস্তি নয়, আযাবাম মুহিনা, কঠিন শাস্তি, কঠিন। দেখেন না, অনেকে আমরা অসুস্থ হয়ে পড়ি, কিছু মানুষ অসুস্থ হবার পরেও এমন হালাতে থাকে যেন দেখলে মনে হয় সুস্থ, বেশি ব্যথা বেশি কষ্ট ভোগ করতে হয় না। আবার কিছু মানুষ আছে সীমিত অসুস্থ হলেই ভীষণ শায়িত হয়ে যায়, ঠিক না বল? হ্যাঁ, দুইজনে অসুস্থ, একজন চলে বেড়ায় আর একজন বিছানায় শায়িত থাকে। তাই মহান আল্লাহ বললেন শুধু আযাব নয়, আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিনতম শাস্তি। কাদের জন্য? যারা আল্লাহ রাসূলকে কি দেয় বলেন? দুঃখ দেয়, কষ্ট দেয়, ব্যথা দেয়। আপনি বাড়ির গার্জেন, আপনি সকালে যখন বাড়ি থেকে বাইরে চলে যান, আপনার সন্তানকে কাছে ডাকেন, ডেকে বলেন, এই বাবা, এই আজকে চলে যায়, রাতে ফিরবো কি আজকে আর ফিরবো না, আগামী কাল ফিরবো, এই 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 কাজগুলো তুমি করবে। 2-5টা কাজের হুকুম বলে দিয়ে গেল। এবার বলেন, বাপ পরের দিন ফিরে যদি দেখে সন্তান বাপের কথা নিল না, কাজগুলো করলো না, বাপ খুশি হবে না বেজার হবে? খুশি হবে। আর শুধু কি রেগে যাবে বাপ, প্রয়োজন পড়লে গায়ে হাত পর্যন্ত তুলবে। কেন? একদিন কাজে বলেছে সন্তান করিনি তাই। আর যে আল্লাহর হুকুম মেনে এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, বছর কি বছর আমরা পার করে ফেলছি, বছর কি বছর। এবার বলেন সে আল্লাহ পাকের কটা হুকুম আমরা মেনেছি বলেন? মানতে পেরেছি? তারপরও আল্লাহ পাককে আমাদের উপরে রাগান্বিত হয়ে আছেন নাকি? আছে। যদি থাকতে তাহলে আজকে আমাদের কি হতো না, খাওয়া হতো না। আপনি কখনো ভেবেছেন এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন সাম্প্রদায়িক দাঙ্গা যখন বেঁধে যায়, 2-4 দিন 5 দিন সোশ্যাল মিডিয়া নেট অফ করে দেয়, বন্ধ করে দেয়। এর আগে ঘটেনি? এমন ঘটেছে। যুবক ভাইদের মাথা কাজ করে না, ঠিক মতো গোসল নাই, ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো শোভা নাই। কেন? ফোনে নেট নাই। তাই সামান্য 1 সপ্তাহের জন্য আমাদের এই হালাত হয়ে যায়। কখনো ভেবেছেন জীবনে আল্লাহ পাকের এত হুকুম লঙ্ঘন করছি, ছেড়ে দিচ্ছি, যদি আল্লাহ 5টা মিনিটের জন্য অক্সিজেনকে বন্ধ করে দেন? ক মিনিট? 5টা মিনিটের জন্য যদি আল্লাহ অক্সিজেনকে বন্ধ করে দেয়, আমরা পৃথিবীতে কেউ আর বেঁচে থাকতে পারবো বলে মনে হয়? পারবো না। তাহলে চিন্তা করে আল্লাহর জমিনে আমরা আল্লাহর কত হুকুমকে লঙ্ঘন করি, তারপর আল্লাহ আমাদের সুস্থ রেখে দিয়েছেন। আর আপনি একদিন সন্তানকে হুকুম করে চলে গেলে, মানলো না বলে আপনি কি করলেন? বাড়ি এসে সন্তানকে মারলেন। আল্লাহ পাকের কত দয়া, 60-70 বছর হয়ে গিয়েছে আল্লাহর হুকুম মানি না, তারপর আল্লাহ আমাদের জমিনে সুন্দর করে আমাদেরকে বিচরণ করায়, ঠিক না ভুল? আর রাসূলুল্লাহ সোনার জামানে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
এই আমার উম্মত উম্মতানিরা, তোমাদের মধ্যে করে যারা পিতা মাতা সন্তান সন্ততি সব উপেক্ষা করে সবার থেকে আমি নবী আমাকে যতক্ষণ তোমরা বেশি পিয়ার বেশি মহব্বত না করবে লা ইউমিনু, পরিপূর্ণ মুমিন তোমরা হতে পারবে না। তাহলে আমাকে আপনার যদি পরিপূর্ণ মুমিনদারের খাতায় নাম লিখতে হয়, তাহলে সবার ভালোবাসাকে আমাদের ওভারটেক করে আল্লাহ নবীকে আমাদের মহব্বত, তাই তো নাকি গো? কারণ অন্য এক রিওয়ায়াতে এসেছে রাসূলুল্লাহ সোনার জবানে বললেন, যে ব্যক্তি আমি নবী আমাকে মহব্বত করলো সে যেন স্বয়ং আল্লাহকে মহব্বত করলো। সুবহানাল্লাহ বলবেন। আর যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করলো কানা মাই ফি জান্নাহ, আল্লাহর দয়া জান্নাতে সেই ব্যক্তিটার জায়গা আল্লাহ পাক আমি নবী আমার সাথেই করে দেবে। তাহলে কাকে পিয়ার করতে হবে? আমাদেরকে রসুলকে। তার মানে এই নয় যে আমাদের বিবিদেরকে, আমাদের বাপ মাকে, আমাদের সন্তানকে সব একদিকে ফেলে দিয়ে তাদের চিন্তা না করে ওই ধ্যানে নিয়ে পড়ে থাকবো, বিষয়টা কিন্তু এমন নয়। কেন? ভালোবাসার স্তর আছে, আছে না নাই? একটা হলো হুব্বুল্লাহ, আল্লাহ পাকের ভালোবাসা, আর দ্বিতীয় নম্বর হুব্বুর রাসূল, নবীর ভালোবাসা, আর তৃতীয় নম্বর হুব্বুন নাস, আওয়াম সাধারণ মানুষের ভালোবাসা। কি আমরা আল্লাহ পাককে মহব্বত করি না? করি না? বলে আমরা আল্লাহ নবীকে প্যার করি না? করি না? আল্লাহ নবীর শানে কেউ যদি গোস্তাকি করে আমরা মেনে নেব? নেব না। আবার আমরা আমাদের বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি পিতা মাতা স্ত্রীদেরকে আমরা ভালোবাসি না? বাসি না? আসি না? তাদেরকেও ভালোবাসি। তবে এই যে আওয়ামদের যে ভালোবাসা আছে, এই ভালোবাসাটা এত বেশি হবে না এই ভালোবাসাটা রাসূলুল্লাহ তবকায় পৌঁছে যায়। আবার নবীর ভালোবাসাটা এতটা হবে না, নবীর ভালোবাসা উপরে তুলতে তুলতে আল্লাহ পাকের কদমে পৌঁছে দিলাম, এই জায়গা করলে আমাদের ঈমান ঠিক থাকবে না। ফলে আমাকে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে জায়গাটায় আমরা আছি সেই জায়গাটা আমরা দাঁড়িয়ে আল্লাহর নবীকে আমরা কতটা মেনেছি। আমরা মানি না? মানি না? বলেন তো, একটু রেসপেক্ট দেন। আমরা মানি না? মানি না? কেমন মানি? আমরা আল্লাহর নবীকে কেমন মানি? আমরা পৃথিবীর জমিনে বসবাস করার জন্য, বিবিদেরকে সুখী রাখার জন্য, বাচ্চা কাচ্চাকে সুখী রাখার জন্য আমরা শরীয়তের হুকুমগুলো বর্জন করি। করি না? করি না? করি না? করি। কিন্তু আপনি যখন ইন্তেকাল করে কবরের জমিনে চলে যাবেন, এই সন্তান এই বিবি আপনার কোনো কাজে আসবে? আসবে? কবরের ভিতরে একলা শুইয়ে দেবে, দিয়ে সকলে চলে আসবে, যে সম্পদগুলো রেখে গিয়েছে সেইগুলো ভাগ বন্টন হবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনার কথা ভুলে যাবে। সেই বছরে একবার আপনার কথা মনে পড়বে, শাবান মাস। কি মাস? শাবান মাসে আপনার কথা মনে করবে, একটু ইমাম সাহেবকে বলবে, মাদ্রাসার বাচ্চাদেরকে বলবে, কি করবে? একটু পড়াশোনা করিয়ে নেবে, তাই তারা দোয়া করে চলে যাবে। দেখেন না, কিছু কিছু কবরস্থানে যখন মাইয়েতের জন্য দোয়া করা হয় বাড়ির লোক পর্যন্ত হাজির থাকে না, এত ব্যস্ত। বাড়ি একটা খতম দিয়ে নিল, পড়িয়ে নিল, হুজুরদের নিয়ে ছাত্রদের নিয়ে বাড়ির লোক এত ব্যস্ত, বাপের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে হাতটুকু তুলতে পারলো না। কত বড় বদনসিব বলে। অথচ সেই সন্তানকে মানুষ করতে যে পিতা মাতার ঘাম পায়ে ফেলেছে, গায়ের রক্ত পানি করে দিয়েছে। ঠিক না ভুল? এর দ্বারা কি বোঝা গেল? কেউ কারণ নয়। সাহাবারা আল্লাহ নবীকে কেমন মেনেছে, সংসার ধর্ম সব ট্যাকেল দিয়েছে, তারপরেও আল্লাহ নবীকে কত পিয়ার করেছে বলেন, কত ভালোবেসেছে আল্লাহ নবীকে। সাহাবারা পাগলের মতো ভালোবাসতেন, পাগলের মতো। এক সাহাবী শুনলেন আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গিয়েছে, উনি জমিনে দাঁড়িয়ে, মাঠে দাঁড়িয়ে কি করলেন? চোখ দুটোকে অন্ধ করে দিলেন, খুঁচিয়ে চোখ দুটোকে নষ্ট করে দিলেন। কেন? যে চোখ দিয়ে আল্লাহ নবীকে আর দেখতে পাবো না, সেই চোখ আমি আর রাখতে চাই না। সুবহানাল্লাহ। আমাদের এমন ঈমান আছে? আছে? আল্লাহ নবী মদিনা মসজিদে সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। ও যুবকেরা, ও মা মুরব্বি, বাপ জানেরা, ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করে। আল্লাহ নবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা জড়িয়ে ধরলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে ছাড়িয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের
নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আনতা আহাব্বু ইলাইকা মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পৃথিবীতে যত জিনিস আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার পিতা মাতা অপেক্ষা, আমার বিবি উপেক্ষা, আমার সন্তান সন্তান উপেক্ষা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইল্লা মিন নাফসি আমি ওমর আমার জীবনকে বাদ দিয়ে আমি ওমর আমার জীবনটা ছাড়া পৃথিবীতে যত জিনিস আছে সকল জিনিসের থেকে আমি ওমর আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কি পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম নাকি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। ও বাবা জি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ তুমি তোমার জীবনের থেকে, যতক্ষণ তুমি তোমার নফসের থেকে আমি নবী আমাকে বেশি প্যার খানা না করবে, আমাকে বেশি ভালো না বাসবে, আমাকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওমর এখন আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কি পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম নাকি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা এখন তুমি পৃথিবী থেকে আমি নবীকে বেশি মহব্বত করার কারণে ঈমানদারের খাতায় তোমার নামটা উঠে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হুজুর পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিস থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি আমি ওমর আমার জীবনের থেকে না, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি না, না সবার থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমি কি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছি? আল্লাহ নবী বললেন, বাবা ওমর হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা যতক্ষণ তুমি তোমার জীবনের থেকেও বেশি আমি নবীকে পিয়ার না করবে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তোমারে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করে, তাহলে আমি ওমর এখন আমি আমার জীবনের থেকেও আপনাকে মহব্বত করি। ওমর এইবার তোমার নামটা ঈমানদারের খাতায় উঠে গেল। চিন্তা করেন বুখারী শরীফ 6632 নম্বর হাদিসে এই ওয়াকিয়াটা এসেছে। সাহাবারা কত প্রেম কত ভালোবাসা দিয়েছে আল্লাহর নবীকে। এই যে দিনটা প্রচার প্রসার হয়েছে, আজকে আমাদের মাথায় টুপি মুখে দাড়ি পা পর্যন্ত আমরা লেবাস পরিধান করে দেখবেন বেধর্মীদের জায়গা দিয়েও আমরা বুক ফুলিয়ে বেড়াতে পারি, পারি না? পারি না? হিন্দু সমাজের উপর দিয়েও আমরা কি করি, আমরা বুক উঁচু করে মাথা উঁচু করে আমরা যেতে পারি, পারি না? আমরা পারি। এই যে দিনটা পৃথিবীর কোনায় কোনায় আল্লাহ পাক পৌঁছে দিলে, এই দিনকে প্রচার প্রসার করতে যে সাহাবাদের বলেন কত মেহনত করতে হয়েছে। গায়ের তাজা তাজা রক্তগুলোকে বিসর্জন দিয়েছে, বিবিদেরকে বিধবা আর বাচ্চা কাচ্চাকে এতিম করেছে, করেছে না করেনি? দিন অত সহজ, দিন সহজ। এই যে দেখবেন আমরা বলি এটা আমার মাল, এটা আমার মাল, বলি না? বলি না? জায়গা আমার, জমি আমার, ঘর আমার, বলি না? এই গাড়ি আমার, তাই তো? কিন্তু আমাদের কি সব সব? আল্লাহ নবী মদিনা মসজিদে সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা
সাবারা ইয়াকুলুল আব্দি মালি মালি, বান্দা বলতে থাকে এটা আমার মাল, এটা আমার সম্পদ, এটা আমার মাল, এটা সম্পদ। আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ নবী শুনিয়ে দিলে ওয়া ইন্নামা লাহু বিন মালি সালাসুন, বান্দা বান্দির জন্য তিনটে মাল ছাড়া, তিনটে সম্পদ ছাড়া বান্দার জন্য কিছু নাই, বান্দার জন্য কিছু রইল না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলে মা আকালা ফা আপনা, সেই ব্যক্তি যেটা খেয়ে যেটা হজম করে ফেললো, শরীরে পেলাটের কাজে আসলো, শরীরে পুষ্টি জোগালো, সেই জিনিসটা হলো তার। আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে জানিয়ে দিলেন আউল আবিসা ফা আপলা, যে ব্যক্তি পরিধান করে করে একটা নতুন পোশাক পরিধান করে করে সেই পোশাকটাকে পুরাতন করে ফেললো, সেই পোশাকটাকে ছিঁড়ে ফেললো, সেই পোশাকটা হলো সেই ব্যক্তি, সেই জিনিসটা হলো তার। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা সাবারা আও আতা ফা আকনা, যেটা আল্লাহর রাস্তায় দিয়ে দিল কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে যখন কবরে জমিনে চলে যাবে, সেই জিনিসটা সেই ব্যক্তির কাজে আসবে। এই তিনটে জিনিস ছাড়া বান্দা বান্দির জন্য কিছু নাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওমা সিওয়া জালি ফাওয়া যাহিবুনা তারিকুল নাসি, এই তিনটে জিনিস ব্যতীত যে জিনিসগুলো দুনিয়ার জমিনে ছেড়ে গেল, দুনিয়ার জমিনে ছেড়ে আসলো, মানুষের জন্য ছেড়ে আসলো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা মহিলা, আজকে পৃথিবীর জমিনে আমরা তো বলতে থাকি এই বাড়িটা আমাদের, এই গাড়িটা আমাদের, ওই জমিটা আমাদের, ওই পুকুরটা আমাদের, এই বিজনেসটা আমাদের। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আজকে সমাজের বুকে আমরা যদি আমাদের দৃষ্টিখানা নিক্ষেপ করি তাহলে আমরা দেখতে পাবো কত জিনিসকে আমরা নিজের নিজের বলে দাবি করি। আল্লাহ নবী জানিয়ে দিলে ও বাবা সাহাবারা, সেই ব্যক্তি যেটা খেয়ে নিজের শরীরে উপকার হলো সেইটা হলো সেই ব্যক্তি, সেই ব্যক্তি যেটা পরিধান করে করে পুরাতন করে ফেললো সেইটা হলো সেই ব্যক্তি, সেই ব্যক্তি যেটা আল্লাহ পাকে দিনের রাস্তায় কিছু দিয়ে দিল, আল্লাহর রাস্তায় যেটা দিয়ে দিল কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে আল্লাহ পাকের কাছে সেই ব্যক্তি সেটা পেয়ে গেল। আল্লাহ পাক কোরআনের ভিতর জানিয়ে দিলেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রি তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রা ওয়া আজামা আজরা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা মহিলা, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওমা তুকাদ্দিমু মিন খায়রি, তোমরা ভালোর কিছু যেটা আমি আল্লাহ আমার রাস্তায় বিলীন করে দেবে, আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করে দেবে, তাজিদুহু ইনদাল্লাহ, আমি আল্লাহ পাক আমার কাছে তোমরা পেয়ে যাবে, ওয়া খায়রা ওয়া আযামা আজরা, আমি আল্লাহ তোমরা যেটা বিসর্জন করলে, তোমরা যেটা দান করলে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক কিয়ামতের দিনে ময়দানে মাশারে দ্বিগুণ করে তোমাদেরকে ফিরিয়ে দেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই যে আমরা বলি এই আমার, এই আমার, সেই আমার, ওই আমার, বলি না বলি না বলি না, দেখবেন বিশেষ করে আমাদের গ্রামে যেগুলো হয়, কি হয়, জমি ঝামেলা, জায়গা ভিটে বাড়ি দাগ নম্বর নিয়ে কত সমস্যা হয়, হয় না হয়? হ্যাঁ, এক হাত এক বিঘা জায়গার জন্য ভাই ভাই মাথা ফাটি ফাটি হচ্ছে আজকে, হয় না হয় না? কি গো আপনার দিকে হয় না? সব দিকে সবটা চলছে, এক বিঘা জমির জন্য 4 আঙ্গুল, 4 আঙ্গুল জমির জন্য ভাই ভাই মাথা ফাটাফাটি করে হাসপাতালে ভর্তি করে দিল। সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন পৃথিবীর কোন জায়গা আমার দরকার নাই, আমি আলী ইন্তেকালের পরে যে জায়গাটায় আমাকে দাফন করা হবে ওই 3.5 জায়গা কেউ যেন এসে কলম চালাতে না পারে, আলীকে এখানে শোয়ানো হলো, এই জায়গাটা আমার, এই কথাটা কেউ যেন বলতে না পারে। অর্থাৎ ওই 3.5 জায়গা যেন আমি আলী আমার হয়, আর কিচ্ছু দরকার নাই। কে বলতে? হুজুর সাহাবে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ওই 3.5 জায়গা হলে এনাফ, যথেষ্ট, আর কিচ্ছু দরকার নাই। এই যে আজকে আমরা বলি এটা আমার, সেটা আমার, ওটা আমার, এটা আমার, আমরা যে বলি, হুজুর বললেন বান্দা যে বলে ইয়াকুলুল আবদি মালি 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 মালি, এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার মাল, ওয়া ইন্নামা লাহু মিন মালি সালাসুন, সেই ব্যক্তির জন্য শুধু 3টে মাল। কটা? হুজুর বললেন মা কালা ফা আফনা, এই ব্যক্তি যেটা খেলো,
কি গো, সব খাওয়া কি আমাদের উপকারে আসে? কিছু খাওয়া বদহজম হয়ে যায়, উছড়ে যায়, যায় না? যায় না? যেগুলো খেয়ে আপনারা সে হজম করে ফেললো, কি করলো? হজম করলো, শরীরে একটু পুষ্টি যোগালো, একটু ব্লাডের কাজ আসলো, রক্ত তৈরি হলো, সেইটা তার। আর আও লাবিসাফা আবলা, যেটা পরিধান করে করে ছিঁড়ে ফেললো, পুরাতন করে ফেললো। এই জামাটা ব্যবহার করি, ব্যবহার করে করে আমি পুরাতন করে ফেলেছি, এটা সার্থক হলো। এই জিনিসটা 500 টাকা দিয়ে কিনেছিলাম, এই 10 বছর ব্যবহার করি, স্বাদ একটা মিটে গিয়েছে। নতুন জুতো চপ্পল কিনে পাই দেবে, আজকে পরলেন নতুন জুতো কিনে, কাল সকালে হাঁট ছাড়তে হোঁচট খেয়ে জুতোর ফিতেটা উছড়ে গেল, ছিঁড়ে গেল, মনের বোঝাতে পারবেন? পারবে? কেন গো? এই তো গত রাতে নতুন কিনে সবাই পায়ে দেওয়া শুরু করলেন, ওইটা যদি 1 বছর পরে ছিঁড়ে যায়, মনের বোঝা দেওয়া যাবে না? যাবে না? যাবে না? তাই হুজুর বললেন আবলা বিসাফা আবলা, সে যেটা পরিধান করে করে পুরাতন করে ফেললো, টিপ টিপ পেয়ে গেল, মিটে গেল, সেই জিনিসটা তার। আও আতা আকনা, যেটা সন্তুষ্ট চিত্তে আল্লাহর রাস্তায় দিল, আর পিছন ফিরে আর খোটা দিল না। আল্লাহর রাস্তায় দিয়ে আর কি দিল না? খোটা দিল না। সেইটা সেই ব্যক্তির। এই 3টে ছাড়া আর কিছু বান্দা বান্দির জন্য নয়। তাই তো মহান আল্লাহ বললেন ওমা তুকাদ্দিমু লিন আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা পার্থিব জীবনে, পৃথিবীর জীবনে পরকালের জন্য যেটা আল্লাহর রাস্তায় বিসর্জন দেবে, তাজিদুহু ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার কাছে তোমরা সেগুলো পেয়ে যাবে। শুধু পাবে না, ওয়া খায়রা ওয়া আযামা আজরা, তোমরা যতটুকু দিয়েছিলে আমি আল্লাহ তার থেকে আরো দ্বিগুণ করে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ আরো বাড়িয়ে দেবো। বলেন, আমরা পৃথিবীর জমিন থেকে পরকালের জন্য যে পরকালে আমরা পাবো এই বিষয়গুলো, কি গগুন আমাদের জন্য নাজাতের মাধ্যম তো নাকি গো? হ্যাঁ, দুনিয়ার জমিনে করছি, বিচারণ করছি, এরপরও পরকালের জমিনে নাজাত পাবো আমরা, এই আশায় আমরা পৃথিবীতে বিচরণ করি। কটা মানুষ? হুজুর বললেন আল কাইসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, তোমাদের মধ্যে সবথেকে চালাক, সবথেকে বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি। কোন ব্যক্তি? ডাক্তার, মাস্টার, জজ, ব্যারিস্টার, উকিল না। তোমাদের মধ্যে সবথেকে বুদ্ধিমান মানুষ ওই মানুষ। কোন মানুষ? পৃথিবীর জমিনে সংসার ধর্ম ট্যাকেল দেওয়ার পরেও যতটুকু সময় পেল পরকালের কথা ভেবে আমল করলো। কি ভেবে? পরকালের কথা ভেবে একটু আমল করলো। তোমাদের মধ্যে সেই ব্যক্তিটা সবথেকে বুদ্ধিমান ব্যক্তি। বুদ্ধিমান। বলেন, আমরা সংসার ধর্ম তো চালাই, আমরা পরকালের চিন্তা কতটা করি? করি পরকালের চিন্তা? আমরা জীবনে যে আমল করেছি, এই আমাদের থেকে রমজান মাস বিদায় নিল, এখন 1 মাস হয়নি। হয়েছে? 1 মাস হয়নি। মার্চের 21 তারিখে ঈদুল ফিতর হলো তো নাকি? মার্চের 21 তারিখে ঈদ হলো, আর এপ্রিল আজকে 13 তারিখ, 24 দিন হলো। তো এই যে 23-24 দিন আমার থেকে বিদায় নিল, 1 মাস রোজা করলাম, তারাবি করলাম, আফতার সেহারি আমরা করলাম। আমরা কি ভেবেছি যে আল্লাহ পাক আমাদের রোজাটা কবুল করেছে, সেইভাবে আমরা রোজা রাখতে পেরেছি? আমরা আমল নিয়ে চিন্তা করি? করতে পারি? করি না। পরকালে কিভাবে নাজাত হবে বলেন? শুধু দুনিয়া নিয়ে আমাদের হলো, আর বছরে 1 দুটো একটা এমন পাক মাহফিল দিলে কি আমাদের নাজাত মিলে যাবে? আমাদের যাবে? এই যে আমরা প্রোগ্রাম দিয়েছি, হাড় কাটা পরিশ্রম করে আমার ভাইরা যে ইন্তজাম দিলেন, এটা কি নফল? কি এটা? বলে মুস্তাহাব জিনিস, মুস্তাহাসান জিনিস, না দিলে গুনাহ আছে। কিন্তু এখান থেকে উঠে গিয়ে ফজরের নামাজটা পড়বেন না, কি হবে? কি হবে? গুনাহ হবে না? শুধু গুনাহ নয়, কোন ব্যক্তি কোন কারণ ওজর ছাড়াই যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করে ফেলে, 2,88,000 বছর জাহান্নামের আগুনে তাকে ভুগতে হবে। 2,88,000 বছর। আপনি বাঁচবেন কতদিন? 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত কাজা করলে যদি 2,88,000 বছর জাহান্নামে ভুগতে হয়, 3 লক্ষর কাছাকাছি। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ হিসেব করে 3 × 5 = 15। একদিন নামাজ 5 ওয়াক্ত কাজা করলে কত বছর হচ্ছে? 15 লক্ষ বছর কম বেশি জাহান্নামে ভুগতে হবে। আজকে 60 বছরের জীবন,
70 বছরের জীবন, সারা জীবন নামাজ পড়লাম না, কত বছর বলেন? দুনিয়ার কম্পিউটার ক্যালকুলেশন করলে ফেল করবে, তাই না? চিন্তা করেন আমাদের উপায় কি? আমরা তো এসব ভাবি না তো। আমাদের চিন্তাধারা কি নিয়ে? এই দুনিয়া নিয়ে, সংসার ধর্ম নিয়ে। কোথায় গেলে টাকা হবে? 1 লাখ টাকার ব্যবসা কিভাবে 5 লাখ টাকা করা যাবে? একতলা বাড়ি কিভাবে 2 তলা বাড়ি করা যাবে? তাই তো? প্লেট বসানো আছে, কিভাবে আর শ্বেতপত্র বসানো যায়, আমরা এই চিন্তা করি, তাই না? 2 লাখ টাকার গাড়ি কিভাবে বা 10 লাখ টাকার গাড়ি করা যায়, আমরা এই চিন্তা করি। আমল নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। এই যে আমল করলাম আর চলে গেলাম, এই আমলটা কতদূর আমাদের সাকসেসফুল হলো, এটা তো আমরা কোনো চিন্তা করলাম না। করেছি? এইখান থেকে আপনারা বাড়ি চলে যাবে, বাড়ি গিয়ে কোন হুজুর কি বলে গিয়েছে, কোন বিষয়ে ওয়াজ করেছে, যদি আপনি একটু বালিশি মাথা দিয়ে একটু চিন্তা না করেন, আপনার ভিতরে থাকবে না। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের সে সময় নাই, আছে কেন? আমরা বাড়ি গিয়ে বালিশি মাথা তো আর ফোন, যা শুনেছি সব ডিলিট, তাই তো নাকি গো? আর সাহাবারা চিন্তা করেন দিনের জন্য কি করেছে। আল্লাহ নবী মদিনা মসজিদে সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গো, বোনেরা মহিলারা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, তোমাদের পূর্বে উম্মতের মধ্যে এক ব্যক্তি এমন ছিল, এক ব্যক্তি এমন ছিল, সে তার আমল নিয়ে অত্যন্ত ভয় খেত, অত্যন্ত আশঙ্কা করত। এক রজনীতে সে তার পরিবার বর্গকে ডাক দিলেন, সেই ব্যক্তি ওসিয়াত করে দিলেন, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমাকে দাফন কানা করবে না, আমাকে পুড়িয়ে দিয়ে আমার ছাইগুলো গ্রীষ্মের সময়, অত্যন্ত গরমের সময় সমুদ্রের পানিতে ভাসিয়ে দেবে। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা, বোনেরা মহিলারা, সেই ব্যক্তি যখন ইন্তেকাল কানা হয়ে গেলেন, সেই ব্যক্তির ওসিয়াত অনুযায়ী সেই ব্যক্তি বাড়ির লোকজন সেই ব্যক্তিকে পুড়িয়ে দিয়ে ছাইগুলোকে অত্যন্ত গরমের সময় সমুদ্রের পানিতে ভাসিয়ে দিলেন, সমুদ্রের পানিতে ছড়িয়ে দিলেন। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে আল্লাহ পাক সেই ব্যক্তির ছাইগুলো এক জায়গায় জমা করে দিলেন, আল্লাহ পাক জিসিমখানা তৈরি করে দিলেন, আল্লাহ পাক রূহখানা ফুঁকে দিলেন। আল্লাহ পাক জানতে চাইলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, এই আমার বান্দা, কিসের জন্য তোমাকে দাফন বাদ দিয়ে পোড়ানোর কথা বলেছিলে? আল্লাহ পাকের বান্দা জবান কানা খুলে যাবে, ও রব্বি আল্লাহ পাক, সারা জীবন বেশি আমল করতে পারলাম না, ও রব্বি আল্লাহ পাক, সারা জীবন আপনার নাফরমানি করেছি, ও রব্বি আল্লাহ পাক, আমার সীমিত আমলে আমি অত্যন্ত ভয় করতাম, আমি অত্যন্ত ভয় খেতাম, আমাকে যদি দাফন কানা করে দেওয়া হয়, কবরের মধ্যে শুইয়ে দেবে, আপনার ফারিস্তা মুনকার নকির কবরের মধ্যে চলে আসবে, সওয়ালের জবাবখানা নেবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার রহম যদি না হয়, আপনার সাহায্য যদি না পায়, আপনার মদত যদি না পায়, মুনকার নকির সওয়ালের জবাবখানা দিতে পারবো না, ও রব্বি আল্লাহ পাক। আমি চিন্তা করলাম, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে কোটি 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 মানুষের মধ্যে আল্লাহ পাক আপনার বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে কি মুখ নিয়ে দাঁড়াবো, ও রব্বি আল্লাহ পাক, হিসাবটা কিভাবে দেব? সীমিত আমল করেছি, ও রব্বি আল্লাহ পাক, আপনার জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি আমাকে দাফন বাদ দিয়ে আমাকে পুড়িয়ে আমার ছাইগুলো সমুদ্রের পানিতে ভাসিয়ে দিতে বললাম, ও রব্বি আল্লাহ পাক, শুধু আপনার ভয়ে, আপনার কবরের ভয়ে, আপনার আযাবের জাহান্নামের ভয়ে, মিজানের ভয়ে, পুলসিরাতের ভয়ে আমি এমন ওসিয়াত খানা করে দিলাম। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা, বোনেরা মহিলারা, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আল্লাহ পাক রাজি হয়ে যাবেন, আল্লাহ পাক ডেকে নেবেন, হ্যাঁ আমার বান্দা, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়ে তোমার জীবনে তামাম গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে, আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে, আমার আযাবে জাহান্নামকে তোমার জন্য হারাম করে দিয়ে, আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত খানা তোমার জন্য নসিব করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। এই যে সীমিত আমল করেছি, আল্লাহ কি মুখ নিয়ে আপনার সামনে দাঁড়াবো? সারা জীবন তো নাফরমানি করেছি, গুনাহ করেছি, আল্লাহ এই সীমিত আমল আমি ভয় করতাম, কি ভয়?
আল্লাহ আপনাকে তো সন্তুষ্টি করতে পারিনি, কিন্তু আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি? বলে এতগুলো মানুষের ভিতরে যদি বলে আল্লাহকে কারা মানি ভালোবাসে, একটু হাত তোলেন তো, আমরা সকলে হাত তুলবো, ঠিক না ভুল? যদি বলি আল্লাহকে অর্জন করেছি কটা মানুষ, আল্লাহ সন্তুষ্টি আমরা হাসিল করেছি কটা মানুষ, আর হাত উঠবে? তাহলে সেই ব্যক্তির মতো, তাই তো নাকি? আল্লাহ জীবনে আপনার সন্তুষ্টি অর্জন করতে পারলাম না, আপনার সামনে কিভাবে দাঁড়াবো ময়দানের মাশারে, এই ভয়। কবরে শুইয়ে দেবে, মুনকার সওয়ালের জবাব নেবে, আল্লাহর রহম যদি না পাই, আপনার সাহায্য যদি না পাই, আপনার সন্তুষ্টি তো অর্জন করতে পারিনি, তাহলে আপনার সাহায্য পাবে এটা আশা করা যায় না। আর যদি আপনার মদত সাহায্য না পায়, ঠিকানাটা আযাবে জাহান্নাম হয়ে যাবে। কি গো, ঠিক না? আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। তাই আপনার কবরের ভয়ে, মিজানের ভয়ে, পুলসিরাতের ভয়ে আল্লাহ আমি আমাকে দাফন দিতে বারণ করেছিলাম, আমাকে পুড়িয়ে আমার ছাইগুলো ভাসিয়ে দিতে বলেছিলাম, জানি আর এক জায়গায় হবে না, আর আপনার কাঠগড়ায় দাঁড়াতে হবে না, কিন্তু হলো না। কি গো, যে আল্লাহ পাক আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে দিয়েছেন, সেই আল্লাহর জন্য আমাদের দ্বিতীয়বার আবার গঠন দেওয়া কোনো ব্যাপার? আল্লাহ শুধু বলে কুন ফায়াকুন, সেটা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কাছে কোনো ব্যাপার নয়। দেখবেন আমরা যখন এই লক্ষ্মীপুর নেত্রা লক্ষ্মীপুর গ্রাম, আপনি যখন এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাবেন, আপনার গ্রামের বাড়ি ঘর, রাস্তাঘাট, অমুক মানুষের চেহারা, শাকেল, আকৃতি আপনার চোখে ভাসে না? ভাসে না? আপনি যখন এই লক্ষ্মীপুর ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, দেখবেন লক্ষ্মীপুরের পুকুর ঘাট, রাস্তাগুলো সব আপনার নখদর্পণে থেকে যায়। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক যখন আমাদেরকে একবার অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনে দিয়েছে, আল্লাহর কাছে ওইটা কথা। আপনি লক্ষ্মীপুর গ্রামে থাকবেন না, তারপরও সব আপনার নখদর্পণে, চোখের সামনে সব ভাসবে, কোন জায়গায় কি আছে না আছে, কেমন কি, তাই না? আল্লাহ পাকের কাছে ঠিক তেমন কোনো ব্যাপার না। আল্লাহ এই যে ওসিয়াত করেছি আপনার ভয়, আর কোনো ভয় নয়। আল্লাহ খুশি হয়ে যায়, বান্দা আমার জন্য নিজেকে পুড়িয়ে দিতে বললো, আল্লাহ খুশি হয়ে যাবে। খুশি হয়ে গিয়ে সেই ব্যক্তির জীবনের তামাম গুনাহকে আল্লাহ মাফ করে দেবে, দিয়ে আল্লাহ আযাবের জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাত নসিব করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন তো, ভয় ছিল কার? বলে অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য কি করবেন? ইয়াজআল লাহু, বাহির করে দেবেন, দেখিয়ে দেবেন, মাখরাজা কি? আল্লাহ পাক ইয়াজআল লাহু মাখরাজা, সেই ব্যক্তির জন্য রাস্তাকে খোলাসা করে দেবেন, প্রশস্ত করে দেবেন, ইনকামের রাস্তা আল্লাহ বাড়িয়ে দেবেন। উপায় পায় না, কি করবে আল্লাহ উপায়টা বাইর করে দেবেন, সহজ হয়ে যাবে। আগামীর কাজগুলো কি হবে? আহসান আল্লাহ করে দেবেন। তবে কি করতে হবে? ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য। আমরা আল্লাহকে ভয় করি? বলে আল্লাহকে তো মানি, কত ভয় করি, পারি আমরা? হ্যাঁ, ওমরে ফারুক বলেছিলেন, আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছিলেন, বলেছিলেন আল্লাহ জীবনে আমি ওমরের কোন আমল যদি আপনার কাছে কবুল না হয়। কে বলছে এই কথা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি কে বলে? সে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, জান্নাত ঘোষিত, দুনিয়া থেকে জান্নাত ঘোষিত। তিনি বলছে আল্লাহ আমি ওমরের জীবনের কোন আমল যদি আপনার শাহী দরবারে কবুল না হয়, তবু একটা কথা বলতে পারবো। কি বলবো? আল্লাহ আমি ওমর যখন মদিনার রাষ্ট্রপতি, চিফ জাস্টিস, খলিফা ছিলাম, সেই সময় আমার খেলাফত আমলে একটা রাখালের ভিতরে যে ঈমান, যে তাকওয়া ছিল, এমন একটা পিরিয়ড, এমন একটা সময় আসবে অধিকাংশ শিক্ষিত মানুষের ভিতরে সেই তাকওয়া ছিল না। এইটা আমি ওমর বুক ফুলিয়ে আল্লাহ আপনার সামনে বলতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? রাখালের ঈমান, রাখাল, আজকে আমাদের ভিতরে সেই ঈমান নাই। দরুদ শরীফ আল্লাহুম্মা
কলমা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, বাপজিরা, মায়েরা, বোনেরা, ভালো হয়ে যান যে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক করে প্রেরণ করেছেন। আমার আগে ভাইজান বলছিলেন না, যখন নবীর উম্মতদেরকে ডাকা হয়েছে আমরা তখন কি উঠে দাঁড়িয়ে গিয়েছি? নবীদেরকে ডাকা হয়েছে আমরা উঠে দাঁড়িয়ে গিয়েছি, আমাদেরকে আবার বসিয়ে দেবো। ভাইজান বলছিলেন একটু আগে, কেন আল্লাহ পাক আমাদের আখরি নবীর উম্মত হিসেবে চয়ন করে নিয়েছেন। যুগে যুগে নবী রাসূলুল্লাহ কেঁদেছে এই শেষ জামানা নবীর উম্মত হবে, তাই আমরা কখনো কেঁদেছিলাম নাকি গো? না চাইতে আল্লাহ পাক আমাদেরকে আখরি নবীর উম্মত করে পাঠিয়ে দিয়েছেন। সেই উম্মতের ভিতরে একটা রাখাল ওমর ফারুক বলে, তানার ভিতরে যে ঈমান, যে তাকওয়া, এক সময় শিক্ষিত মানুষের ভিতরে সে তাকওয়া থাকবে না, অর্থাৎ শিক্ষিত মানুষের রাখালের থেকেও অদম হয়ে যাবে। তাই তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি? হায়রে তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গানগো। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা বকিরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গানগো। হুজুর আমার একটা নিকে টুক 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 করে হুজুর আমার মদিনা শরীফের মানুষজনের অবস্থা দেখার জন্য হুজুর আমার বাইরে বাইর হয়ে গেলেন। হুজুর আমার ময়দানেতে চলে গেলেন। ঘুরতে 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 একটা রাখালের সাথে দেখা হয়ে গেল। টুক 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 করে হুজুর আমার রাখালের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার ডাক দিয়ে নিলেন, আল্লাহ পাকের বান্দা, আমি একজন মানুষ অত্যন্ত ক্ষুধায় পড়ে গিয়েছি, তোমার বকরি থেকে একটু দুধ আমাকে দিয়ে দাও, আমি দুধটা পান করি। সেই রাখালটি জানিয়ে দিলেন, আল্লাহ পাকের বান্দা, আমি এই বকরির মালিক নয়, আমি কেবল মাত্র রাখাল, আমি শুধুমাত্র একজন রাখাল। আমার মালিকের বকরিগুলো আমি চড়াতে এসেছি, দুধ আপনাকে দিতে পারবো না, দুধ আপনাকে দেওয়া যাবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গানগো হুজুর আমার জানিয়ে দিলেন, আল্লাহ পাকের বান্দা, তোমার বকরি থেকে একটু দুধ আমাকে দেওয়া লাগবে না, বরং তুমি এক কাজ করো, আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, এতে তোমার কিছু টাকা হবে, আমারও তৃষ্ণাখানা মিটে যাবে, তোমার মালিকও জানতে পারবে না, তোমার মালিকও বুঝতে পারবে না। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা বকিরা, সেই রাখালটি জানিয়ে দিলেন, ইয়া হাযান ফাইনাল্লাহ, তাহলে আপনি আমাকে বলেন দেখি, আপনি আমাকে শুনিয়ে দেন দেখি, আল্লাহ পাক কোথায় আছে? আল্লাহ পাক কি দেখছে না? আমার মালিক দেখে না তো কি হয়েছে? আমার মালিকের যিনি উপরে মালিক আছেন তিনি তো আমার আপনার বিষয়টা দেখে। এই না মনে নিয়ে আমার বকরি থেকে একটু দুধ আমি আপনাকে দিতে পারবো না, আমার বকরি থেকে একটাও বকরি আমি আপনাকে দিতে পারবো না। আমার ভিতরে আল্লাহ পাকের তাকওয়া আছে, আল্লাহ পাকের ভয় আমার কলিজায় আছে। আমার মালিক দেখে না তো কি হয়েছে? আমার মালিকের মালিক যিনি আছে, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে জানার সামনে দাঁড়াতে হবে, তানার সামনে দাঁড়িয়ে আমানতের খেয়ানত আমি করতে পারবো না। আল্লাহ পাক আমাদের বিষয়টা দেখছে। এই না মনে নিয়ে সেই রাখাল একটু দুধও দিলেন না, একটা বকরিও বিক্রি করলেন না। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা গা বোনেরা বকিরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গানহু দরদর করে কেঁদে দিলেন, হাত তুলে দোয়া করতে লাগলেন, ও রাব্বি আল্লাহ পাক, আমি ওমর আমার সারা জীবনে কোন আমল যদি আপনার শাহী দরবারে কবুল না হয়ে যায়, আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গানহু যখন আপনার বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, ও রাব্বি আল্লাহ পাক, আমি ওমর আমি এটা তো বলতে পারবো, আল্লাহ পাক আমার খেলাফত আমলে, আমার খেলাফতের পিরিয়ডে একটা রাখালের ভেতরে যতটা না ঈমান ছিল, যতটা না তাকওয়া ছিল, একটা সময় এমন ছিল যে সময়ে অনেক শিক্ষিত মানুষের মধ্যে সেই তাকওয়া খুঁজে পাওয়া যেত না। বলেন কি ঈমান রাখালের ভেতরে? রাখালের ভেতরে কি ঈমান! হ্যাঁ আল্লাহ পাকের বান্দা ওমর ফারুক নিজের পরিচয়টা লুকিয়ে দিলেন।
আল্লাহর বান্দা, আমার মালিক দেখেন তো কি হয়েছে, আমার মালিকের মালিক যিনি আছে, আর যারা শাহী দরবারের ময়দানের মাশারে দাঁড়াতে হবে, তার সাথে কি করতে পারবো না? বলে খেয়ানা করতে পারবো। আজকে চিন্তা আমাদের আছে? আছে? কেউ যদি 200-500 টাকা আমাদের পকেটে গুজে দেয়, গিয়ে বলে আমার হয়ে তুমি এই কাজটা একটু করে দাও, নাজায়েজ কাজ হলো আমরা সেটা জায়েজ করে দিই, দিই না? বলে সাহাবাদের ঈমান কেমন ছিল? আমরা তো ঈমান নিয়ে এসেছি, আমরা কেমন? আল্লাহ কোরআনে বললেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো। কেমন ঈমান আনবো আল্লাহ? কামা আমানান নাস, যেমন আমার হাবিবের সাহাবারা ঈমান নিয়ে এসেছেন, তোমরা তেমন ঈমান নিয়ে এসো। কেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক আমার সাহাবাদের উপরে খুশি, আর আমার সাহাবারাও সে আল্লাহ পাকের উপরে খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বললেন আসহাবিকা নুজুম, আমার এক একটা সাহাবা আসমানের নক্ষত্রের ন্যায়। বিআইয়িহিম ইক্তিদাইতুম ইক্তিদাইতুম, তোমরা যাকে অনুসরণ করবে, যে কোনো একজনকে, তোমরা হেদায়েতের চরম শিখরে পৌঁছে যাবে। কিন্তু আজকে আমরা তো সেসব কোনো ফলো করি না। করি? আপনি বলেন, এই যে সকাল থেকে আমার রাতে যখন বালিশি মাথায় দোয়াটা কি পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, পড়ি না? আল্লাহ আপনার নাম নিয়ে শুনলাম, যদি আপনি সকালে চোখ খোলান দুনিয়া দেখবা না, দেখতে পাবো না, তাই তো নাকি গো? হ্যাঁ, যখন আমরা ঘুমিয়ে পড়ি আমাদের রুহটা আমাদের থেকে বাইরে বেরিয়ে যায় না? যদি আল্লাহ দয়া করে যদি সকালে আবার দিয়ে দেয়, তাহলে চোখটা খুলবো, দুনিয়া দেখা হবে না। ঠিক বলছি না ভুল বলছি? সেই আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াবো, কি আমল করেছি জীবনে? বলে কিছু করতে পেরেছি? পারি নাই। সাহাবারা সেই আল্লাহর ভয় কলিজায় সর্বদাই রেখেছেন। কারণ যে ব্যক্তি আল্লাহকে যত বেশি পিয়ার করলো, আল্লাহর ভয় কলিজায় যত বেশি ঢোকালো, আল্লাহ পাক দুনিয়ার সকল রাস্তা তার জন্য খোলাসা করে দিল। সুবহানাল্লাহ। আজকে আমরা চতুর্দিক থেকে কণ্ঠেসা হয়ে যাচ্ছি মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে আমাদের। কেন? আমাদের কর্মের ফল, এই জলসাকে কেন্দ্র করে দোকান প্রসারী বসেছে, সেখানে লোকজন আছে না? নাই? বেশি না কম? বেশি না? বলেন, এটা কোরআনের মাহফিল হয়, আর সেখানে গোনা হয়, গোনা। এখানে আমাদের লোক নাই, সেখানে লোকের জায়গা দেওয়া যায় না। চিন্তা করে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে নেয়, এই লক্ষ্মীপুরের মানুষদের যদি আল্লাহ ডাক দেয়, যে বলো এত সালে অমুক জায়গায় জলসা হয়েছিল কোরআনের মাহফিল, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআনের মাহফিল দেওয়া হয়েছিল, তোমরা সেখানে বসে শুনেছিলে, কি আমল করেছিল বল? ভালো কাজের নিয়ত করলে কাজটা করুক আর না করুক, আল্লাহ পাক সাথে সাথে একটা সওয়াব তার নাম আমলে লিখে দেয়। আর খারাপ কাজ, গুনাহের কাজের নিয়ত করলে যতক্ষণ বান্দা সেই কাজটা না করে, ততক্ষণ তার নাম আমলে গুনাহ লেখা হয় না। এই যে আমরা এতগুলো মানুষ এখানে বসে আছি, আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা দেখে না? শুধু দেখে না, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার এই বান্দারা যে উদ্দেশ্য আশা নিয়ে বসেছে, তাদের কি করে জীবনের গুনাহকে মাফ করে তাদের চাওয়া পাওয়াকে আল্লাহ আপনি পূরণ করেন, কবুল করেন। বলতে থাকে, আল্লাহ পাক সাক্ষী রাখে, হ্যাঁ আমার ফারিস্তারা, তোমরা আমার বান্দাদের জন্য দোয়া করো। তোমরা তো এক সময় তো বলেছিলে, কি বলেছিলে? আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাতে হবে না, তাই তো? দুনিয়ায় মানুষ পাঠানো লাগবে না। কেন? আমরাই তো আপনার ইবাদত উপাসনা করছি, আর কি দরকার আছে? আল্লাহ কি বলেছিলেন? ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ জানি তোমরা তা কিছুই জানো না। সে আল্লাহ বড় ভালোবেসে পাঠিয়েছে, আর ফারিস্তারা যাদের পাঠানোর বিরোধী করেছিল তাদের জন্য দোয়া করছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যে আজকে আপনাকে বিরোধী করে, এক মাস পরে গিয়ে যদি সেই মানুষটা চায়ের দোকানে বসে আপনার নামে প্রশংসা করে, আপনার এক হাত বুক পাঁচ হাত হয়ে যাবে না? যাবে না? যে ফারিস্তারা বিরোধী করেছিল, আল্লাহ দুনিয়ার জমিনে কেন আপনি মানুষ পাঠাবেন? তারা মারামারি করবে, রাহাজানি রক্তপাত করবে, তারা রক্তপাত ঘটাবে, কেন পাঠাবেন? আমরা তো আপনার তসবিহ তাহলিল জপ করছি, কেন পাঠাবেন? ফারিস্তারা বিরোধী করেছিলেন। সেই ফারিস্তা এখন আবার কি করে? দোয়া করে, আল্লাহ
তাদের জীবনের গুনাহকে মাফ করে দেন। আর তাদের চাওয়া, তাদের বংশ থেকে যত মানুষ আপনার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গিয়েছে, তাদের জীবনের গুনাহকে মাফ করে কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। আল্লাহ পাক ফারিস্তাদেরকে সাক্ষী রাখে, হ্যাঁ আমার ফারিস্তারা তোমাদের দোয়াকে কবুল করে নিয়ে আমি আল্লাহ তাদের আববে আজদাদ বংশ হইতে যত মানুষ আমি আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গিয়েছে, তাদের জীবনের গুনাহকে মাফ করে দিলাম। তাহলে বলেন, এই যে মাহফিলে আমরা বসেছি, আমাদের লাভ আছে না লস আছে? হ্যাঁ, যারা বাজার এদিকে ওদিকে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, যদি মনে করে আগামীকালকে এই টাইমটা আমরা একটু এরকম মাহফিলে বসবো, তারা পারবে? পারবে? আপনি কি মনে করেন কালকে এই রাত 11টায় একটু বাজারের দিকে যাবো, যেতে পারবেন না? পারবেন না? চিন্তা করেন, মানুষ কত বোকা। ভালো জায়গার থেকে আজকে আমরা পিছিয়ে। আর ওমর ফারুক বলে, আল্লাহ আল্লাহ এই রাখালের ভেতরে এত তাকওয়া, এত পরেজগার আছে, আল্লাহ একসময় অনেক শিক্ষিত মানুষের ভিতরে সেইটা থাকবে না। কেন? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করেছিলেন, আল্লাহর নবীর সাথে কে ছিলেন বলুন তো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু গারে সাওরের ভিতরে 3 দিন ছিলেন। 3 দিন। কদিন? 3 দিন গারে সাওরের ভিতরে খাবার পৌঁছাতেন কে? হুজুরের মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা। কি নাম? হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মেয়ে ছিলেন হযরত আসমা। হযরত আসমা মক্কা শরীফের বাজারে গেলে জবের আটা খানা কেনে, রুটি খানা তৈরি করে গারে সাওরের মধ্যে নিয়ে যাবেন। গারে সাওরের মধ্যে নিয়ে যাবেন। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইরা গা বোনেরা মহিলা, মক্কার বেঈমান হযরত আবু জেহেল, উতবা, মুতাইবা, সাইবা হযরত আসমাকে ধরলেন। এই আসমা, বলো বলো তোমার আব্বা জান কোথায় আছে? আমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে তুমি বলো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপটি করে দাঁড়িয়ে রইলেন। হযরত আসমা কোনো কথা বলে না। হযরত আসমা চিন্তা করলেন, আমি আসমা যদি বলি জানি না, মিথ্যা কথা বলা হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে আমি আসমা আল্লাহ পাকের সামনে কি মুখখানা নিয়ে দাঁড়াবো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজি চিন্তা করলেন, আমি যদি বলে দেই আব্বাজান আর আমার নবী গারে সাওরের মধ্যে আছে, এরা গিয়ে বেয়াদবি করা করবে, এরা গিয়ে গোস্তাকি করবে, কষ্ট তাদেরকে দেবে, আমি আসমা বলবো না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান জানিয়ে দিলেন, এই মক্কার বেদিন বেঈমানের দলেরা, আমি আসমা জানি আব্বাজান আর আমার নবী কোথায় আছে, কিন্তু তোকে বলবো না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আমি আসমা জানি আব্বা জানার আল্লাহর নবী কোথায় আছে জানি, কিন্তু বলবো না। কেন? বললে তো গিয়ে বেয়াদবি করবে, ঠিক না ভুল? গিয়ে গোস্তাকি করবে। আর যদি বলি জানি না, মিথ্যা কথা বলা হয়ে যাবে। কারণ আসমা জানে না। ওই তো বাড়ি গিয়ে আটা পিষে রুটি তৈরি করে কি করবে? গারে শহরে নিয়ে যাবে। ডাইরেক্ট বলে দিলেন, এই মক্কার বেদিন বেঈমানের দলেরা, আমি আসমা জানি আব্বাজান কোথায় আছে, কিন্তু তোদেরকে বলবো না। আল্লাহ পাকে খানায় কাবার সামনে আসমাকে ফেলে এত মার মারলেন, বেঈমানেরা মুখের চামড়াগুলো সব উঠে গিয়েছে, রসগুলো টপকে টপকে পড়ে। আম্মাজি বাড়ি চলে গেলেন, রুটি তৈরি করে এমন একটা নেকড়ার ভিতরে নিয়ে পুটলি করে কোমরে বেঁধে নিলেন। কেন? পাহাড়ে কেটে কেটে উঠতে হবে, পাহাড় ধরে ধরে উঠবে, কোমরে রুটিটা বেঁধে আর মুখটা কি করেছে এমন করে ঢেকে নিয়েছে, মুখটা নেকাব করে ঢেকে নিয়েছে। কেন? এই মুখের হালাত অবস্থা দেখলে সহ্য করতে পারবে না। পারবে? মুখটা ঢেকে নিয়েছে না, আব্বাজি আল্লাহর নবী বুঝতে না পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইরা গা বোনেরা মহিলা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বেটি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বাজার থেকে বাড়িতে চলে গেলেন। রুটি খানা তৈরি করে গারে সাওরের মধ্যে চলে গেলেন, গারে সাওরের মুখেতে চলে গেলেন। উপর থেকে যেই না খাদ্য খানা নিচের মধ্যে পেশ করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর
আমার বুঝতে পারলেন, হুজুর আমার জানতে পারলেন। ও মা গায়রত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার মুখ থেকে অন্না কানা সরিয়ে ফেলো, তোমার মুখ থেকে কাপড় কানা ছড়িয়ে ফেলো। মক্কার বেদিন বেঈমানের দলেরা তোমাকে একা পেয়ে না জানি কত দুঃখ তোমাকে দিয়েছে, না জানি কত কষ্ট তোমাকে দিয়েছে। হায়রতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাজান মুখ থেকে নেকাব কানা সরালেন না, মুখ থেকে কাপড়টা নাড়ালেন না। হায়রতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি maaf করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি একটু আসমার মুখ থেকে কাপড় খানা সরাতে বলেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও মা গায়রত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার মুখ থেকে কাপড় খানা নাড়িয়ে ফেলে। আম্মাজি আয়েশা সিদ্দিকা, আম্মাজি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ থেকে কাপড়টা সরিলেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হায়রতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরও খেতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি maaf করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মক্কার বেদিন বেঈমানের দলেরা, মক্কার কুফার কুরাইশের দলেরা আমার আসমাকে একা পেয়ে কত নির্যাতন তারা দিল, কত কষ্ট তারাকে দিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দেন, আপনি একটু দোয়া চেয়ে নেন। আল্লাহ নবী গাড়ের সেওনের মধ্য থেকে আল্লাহর কাছে দোয়া চেয়ে নিলেন, ও রাব্বি আল্লাহ পাক, আমি নবী আসমান উপরে খুশি হয়ে গিয়েছি, আমার আবু বকরের উপরে আমি নবী খুশি হয়ে গিয়েছি। ও রাব্বি আল্লাহ পাক, আপনি আবু বকরের উপরে খুশি হয়ে যান, আবু বকরের আওলাদের উপরে খুশি হয়ে যান। আল্লাহ পাক ইলহাম কানা জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম কানা করে দিলেন, আল্লাহ পাক ডাক দিয়ে নিলেন, ও হাবিবে প্যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবী যার উপরে খুশি হয়ে গিয়েছো, আমি আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।